নমস্কার দর্শক বন্ধুরা, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি দ্য অ্যানমেরির কাছে। অ্যানমেরি টম, এই নামটা খুব অন্যরকম। অ্যানমেরি, আমরা শুনেছি যে তুমি দক্ষিণ ভারতের মেয়ে। ইয়েস, সাউথ ইন্ডিয়ান। আমার পাপা সাউথ আর মা বাংলা। আচ্ছা, তো মা যেহেতু বাঙালি, সেই জন্যই কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছে? না, আহ, সেরকম কিছু না। মানে আমাদের এখানে শিফট হওয়া, তারপরে কাজ, তারপরে এখানে কাজ শুরু হয়ে গেছে, ভালো লাগতে শুরু হয়ে গেছে। ডান্সটা বেশি ভালো লাগতো, তো যখন অ্যাক্টিং শুরু করি ভালো লাগলো, খুব ভালো লাগতে শুরু করলো, তারপরে একেবারে ভালোবেসে ফেললাম, তারপরে চলছে কাজ কাজ। আমরা ছোট পর্দায় তোমাকে একাধিক ধারাবাহিকে দেখেছি, অনেকগুলো ধারাবাহিকে তুমি পরপর, তোমার সেই ধারাবাহিকগুলো খুব হিট। আমরা সারাক্ষণ ভাবছি যে অ্যানমেরি টম কাজ করছে, অ্যানমেরি টম কাজ করছে। কাজ করতে করতে হঠাৎ করে মাঝখানে অ্যানমেরি টম কোথাও নেই, কেন নেই? আমি নিজের জন্য একটু সময় নিচ্ছিলাম, প্লাস নিজের থেকে সময় নেওয়ার থেকে বেশি সুযোগ সুযোগ আসলে সেই সুযোগগুলো মাঝে মাঝে নেওয়া হয় না, আমরা সেগুলোকে নিই না। কারণ মাঝে মাঝে মনে হয় একটু নিজেও নিজের জন্য একটু সময় রাখি, কারণ যখন সিরিয়াল করি অল দ্য টাইম সিরিয়ালে চলে যায়, তখন একেবারে অন্য কোনো কাজ করা যায় না। কিন্তু সিরিয়ালে শেষ করে যখন আমি 1 মাস বসলাম, তখন দেখছি আমার কাছে অন্য কাজ আসছে, যে এই কাজগুলো আরো বেটার লাগছে, একদিনে কাজ করছি, অন্য রোল পাচ্ছি। যখন সিরিয়ালে একজন লিড হিসেবে কাজ করি, তখন করতে 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 না একটা সিমিলার ক্যারেক্টার হয়ে যায়। তো অ্যাজ অ্যান আর্টিস্ট আমারও তো ভালো লাগে একটু ডিফারেন্ট কিছু করি। যেমন দহনে কমপ্লিটলি ডিফারেন্ট ক্যারেক্টার। আমি বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বলা আমাদের বারণ, বাট একটু নেগেটিভ শেড আছে। তো ফার্স্ট টাইম এরকম একটা ক্যারেক্টার প্লে করছি, ভালো লাগছে, তো ওয়াই নট। কিন্তু রোজ যদি আমরা ছোট পর্দায় মুখটা না দেখাতে পারি, তাহলে এই যে ঘরের ভেতরে ঢুকে যাওয়া, প্রত্যেক দর্শককে তোমার মুখ নিয়মিত দেখানো, সেটা যদি বাদ পড়ে যায়, দর্শক কি, মানে অন্তত এখনকার দিনের দর্শক কি সেটা মনে রাখে? কারণ এখন তো দর্শকদের হাতে খুব কম সময়। হ্যাঁ, সেটার জন্য আমি ইউটিউবে আমার একটা বোকা বক্স চ্যানেল আছে, যেখানে আমি ছোট ছোট ক্লিপস এভরিডে দিতে থাকি। দ্যাট ইজ অলসো লাইক আ স্লাইস অফ লাইফ। নাম বোকা বাক্স। এরকম না যে কেউ দেখতে পাচ্ছে না বাড়িতে বসে। যারা আগে আমার সিরিয়াল দেখতো, এখন তারা বোকা বাক্স দেখছে। আশা করছি আবার সিরিয়াল যখন করব ততটাই ভালোবাসা পাবো। আচ্ছা, বোকা বাক্স নিয়ে তোমার সঙ্গে একটুখানি পরে কথা বলি। আর এই প্রসঙ্গে এটা আমি একটুখানি মানে যোগ করে দিতে চাইছি যে অ্যানমেরি কিন্তু একেবারে মুছে যায়নি। যারা মনে করছেন যে অ্যানমেরিকে কেন পর্দায় দেখতে পাচ্ছেন না, অ্যানমেরি কোনো না কোনো ভাবে আছে। আচ্ছা, এই যে নতুন সিরিজটা দহন, দহন বললে আমাদের ঋতুপর্ণ ঘোষের দহনের কথা মনে আসে। তো তুমি যখন প্রথম সিরিজের নামটা শুনলে, তোমারও কি সেরকমই মানে একই সেম ফিলিংস হয়েছিল? না, আমি আসলে পরে দেখেছি, কারণ যেহেতু আমি বাঙালি ব্যাকগ্রাউন্ড থেকে না, সেইভাবে বাংলা কাজ বেশি দেখা হয় না বাড়িতে। সারাক্ষণ সাউথ ইন্ডিয়ান মুভি, সাউথ ইন্ডিয়ান শো, সাউথ ইন্ডিয়ান সিরিয়ালই চলে। আহ, যখন আমি কাজ করি টিভিতে, তখন আমার মা বাবা গিয়ে সিরিয়াল দেখে, তাছাড়া ওদের দেখা হয় না। তো সেটা মায়ের মুখ থেকে শোনা যে এরকম আর একটা আছে জানিস তো, তখন আমি দেখি। তো ভালো লাগছে। ইটস নট আ কম্পিটিশন, উই আর হিয়ার টু শো দ্য ওয়ার্ল্ড হোয়াট উই আর কেপেবল অফ। সেটা তো আউটস্ট্যান্ডিং ছিল। লেটস হোপ ফর দ্য বেস্ট দ্যাট আমাদের দহনটা আমরা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি। না, মানে মিলের তো কোনো ব্যাপারই নেই, কারণ গল্পটাও সম্পূর্ণ আলাদা। ওখানে একটি মেয়ের মানে শ্লীলতাহানি এবং সেই ঘটনাকে এগিয়ে কিভাবে সেই মেয়েটার লড়াই, সেটাই ছিল। আর এখানেও একটা মেয়ের, মানে মিল যদি বলতে পারো, এখানে এই মেয়ের গল্প। একটা মেয়ের গল্প। সে কিরকম ভাবে কি, মানে তার যে জাতিস্বর যেটা আমরা দেখছিলাম, পূর্বজন্ম পরজন্ম, সেই নিয়ে একটা মেয়ের এগিয়ে চলা। তো এই ক্যারেক্টারটা, তুমি কি জাতিস্বর বিশ্বাস করো? মানে এই যে মানে পরে আবার মনে পড়তে পারে ঘটনা, পূর্বজন্মের ঘটনা, এগুলো বিশ্বাস করো? বিশ্বাস করি না, পুরোপুরি বিশ্বাস না করলেও একটা কিউরিওসিটি আছে, যে যদি আমি ওরকম কোনো একটা কিছু হতাম। আমি না এটার দেখার পর বা করার পর গল্পগুলো, এরকম অনেক গল্প দেখেছি, মানে সাউথ ইন্ডিয়ানও অনেক গল্প দেখেছি এই সিরিজটা করার পর। ইয়েস্টারডে অলসো আই ওয়াচড আ সিমিলার থিং। তো
এখন আমার মনে হয় যে কোথাও গেলে আমি একটু দেখি চিনতে পারছি কি না, চিনতে পারছি না, না এখানে আমি আগে ছিলাম না। তো আই ফাইন্ড সিমিলারিটিস লাইক দ্যাট। বাট আমি খুব কিউরিয়াস এই বিষয়টাকে নিয়ে, যদি এরকম হতো তাহলে আমি কোথায় ছিলাম, কে ছিল। এই বিষয়টা নিয়ে আমি নৈরিতিদির সাথে একবার ডিসকাস করছিলাম যে মাঝে মাঝে ছোটবেলায় এরকম হয় না, আমরা স্বপ্ন দেখতাম, জাস্ট নর্মাল স্বপ্ন, তখন মনে হতো, এখন মনে হচ্ছে হ্যাঁ আমিও তাহলে জাতীশ্বরী ছিলাম। আচ্ছা, তুমি যেহেতু দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছো, বাংলাতেও করেছো এবং দক্ষিণ ভারতের আমি করিনি, সাউথ ইন্ডিয়ায় করিনি। আচ্ছা, তো সাউথ ইন্ডিয়ার মেয়ে হয়ে তুমি সাউথ ইন্ডিয়ায় কাজ করোনি, এটা তো আমাদের কাছে খুব অবাক ব্যাপার। কেন করো? কারণ আমি যখনই ওখানে গেছি তখন আমি ছোট ছিলাম, আর বড় হওয়ার পর যখন মানে চাকরি করব, কোনো একটা কাজে ঢুকবো, তখন অলরেডি আমি কলকাতাতে চলে এসেছি। তো তারপরে আর কোনোদিন ওখানে, আর এখানে আমি কাজ পাচ্ছি তো কন্টিনিউ আমি কাজ করছি। তো আমার না মনে হয় একটা কথা আছে না, ইটস বেটার টু বি আ স্মল ফিশ ইন আ স্মল ট্যাঙ্ক রাদার টু বি আ বিগ ফিশ ইন আ, কি বলে, আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট। হ্যাঁ, মানে বড় পুকুরে অনেক মাছের ভিড়ে না পড়ে ছোট পুকুরে রাজত্ব করা। ওয়াই নট, এখানে আমার সবাই আমাকে চেনে, তো ওয়াই নট। বেশ, কিন্তু দুটো ইন্ডাস্ট্রির গল্প বলার ধরন, ছবি তৈরির ধরন, সেটা ধারাবাহিক বলো বা সিরিজ বলো, সবটাতেই অনেক পার্থক্য। কিরকম লাগে এই পার্থক্যটা? ভালো লাগে। আর স্টেজ বলতে গেলে তো সেরকমই একটা ইনিশিয়েটিভ নিয়ে আসছে যে বাংলার গল্প বাংলার পর্দায় দেখাবো। তো আশা করছি এখানেও সাউথ ইন্ডিয়ার মতন আরো অনেক অনেক গল্প দেখতে পারবো, বেঙ্গলি রিলেটেড, বেঙ্গলি রুটস রিলেটেড। সম্প্রতি পেড্ডি নিয়ে একটা ভীষণ বিতর্ক হয়েছে। পেড্ডি পেড্ডি ছবি নিয়ে একটা খুব বিতর্ক। আচ্ছা, জাহ্নবী কাপুর অভিনয় করেছেন তাতে। হ্যাঁ, এবং জাহ্নবী কাপুরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বলা হচ্ছে যে সাউথ ইন্ডিয়াতে নায়িকাদের নাকি একটু খোলামেলা, মানে একটু খোলামেলা পোশাক বা সেভাবেই দেখানো হয়। তুমি যেহেতু দক্ষিণ ভারতের মেয়ে, তোমার কি মনে হয় যে হ্যাঁ এইভাবে? নো নো, আমি টোটালি ডিসএগ্রি করি। কারণ যেটা বললাম, আমি সাউথ ইন্ডিয়ান মুভিজ দেখি, তো ওদের সত্যি গল্প বলার ধরনটা একটু অন্য। আর মানে তুমি যদি গল্পগুলো দেখো, অ্যান্ড মি বিং এ সাউথ ইন্ডিয়ান, আমার পাশের বাড়ির গল্পই মনে হয়, নাথিং ডিফারেন্ট। তো আমাদের পাশের বাড়িতে এখনো না, আমাকে আজকে বলা হয়েছিল যে বাঙালিয়ানা, কিন্তু আমার ড্রেস আপ করে মনে হলো মা আমাকে তো সাউথ ইন্ডিয়ানই লাগছে। তো এরকমই সবাই এখনো ওখানে ঘুরে বেড়ায়। তো নো পয়েন্ট, যেটা তুমি বললে যে খোলামেলা, সেরকম কিচ্ছু দেখানো হয় না। যে মুভিজ গুলো দেখানো হচ্ছে, দেখো এবার ভ্যারাইটিস অফ মুভিজ আছে, এখানেও সেরকম পোশাক পরে সবাই মানে সিনেমা করে। তো ইট ডিপেন্ডস অন হোয়াট কাইন্ড অফ মুভি ইউ আর ওয়াচিং। যে মুভিসে যেরকম রিকোয়ারমেন্ট সেটা করতেই হবে। ইউ আর অ্যান আর্টিস্ট, রাইট? আচ্ছা, এই মুহূর্তে যেটা আমরা দেখি যে দক্ষিণ ভারতে মানে অনেক বড় বাজেটের ছবি তৈরি হচ্ছে এবং সেগুলো কিন্তু প্রত্যেকটা সুপারহিট হচ্ছে। এমন কি থাকে ছবিগুলোর মধ্যে যে যার জন্য মানে প্রত্যেকটা ছবি এরকম এত বড় বাজেটের তৈরি হয়েও কখনো দেখছি আমরা 500 কোটি, 300 কোটি বা 1000 কোটির ক্লাবেও ঢুকে পড়ছে। আই থিঙ্ক দ্য পিউরিটি অফ দ্য স্টোরি, যেটা বললাম, মনে হয় যেন পাশের বাড়ির গল্প বলা হচ্ছে, আর সেটা তুমি পর্দায় দেখছো আরো সুন্দর করে। তো আমি কেন দেখতে চাইবো না? সিম্পলিসিটিটা ম্যাটার করে ওখানে। ওখানে আমি দেখেছি এক একজন মেকআপও করছে না, জাস্ট দে আর অন স্ক্রিন বিং প্রাউড অফ হু দে আর। এখানে আই ডোন্ট থিঙ্ক আমিও কোনোদিন মেকআপ ছাড়া কোনো একটা সিন করেছি where I am proud of my own skin. So why not? তাই না? একদমই তাই। আচ্ছা, সিরিজে তো এখন ধরো হয় গোয়েন্দা, নয় ভৌতিক, নয় এই থ্রিলার ধর্মী কাজই বেশি হচ্ছে, দর্শক সেভাবেই দেখছেন। তো সেই জায়গা থেকে দহনে এমন কি আলাদা আছে যার জন্য দহন দেখবেন দর্শক? দহন দেখবে বিকজ অফ দ্য সাসপেন্স। আর একটা মেয়ের গল্প হলেও এটা কিন্তু তিনটে মেয়ের গল্প, আমি সেইভাবেই দেখছি। কারণ হ্যাঁ, তিনটে মেয়ের গল্প। তো এখানে আমি, আমার দিদি আর তার পুনর্জন্ম, সে বাচ্চা মেয়ে। তো এই তিনজনের লাইফটা কিভাবে কানেক্টেড, আর উইথ এভরি রানিং এপিসোড একটা করে কিউ আছে, কে কি করেছিল, কার জন্য দিদি মারা গেছিল, তুমি ধরতেই পারবে না। সবাই মনে করবে আই এম দ্য কিলার, সবাই মনে করবে এই তো এই কিলার, সবাই বলবে এই লোকটাই কিলার, বাট ইউ উইল নট গেস আনটিল দ্য লাস্ট এপিসোড কে কিলার and why he has killed or she has killed or the child has killed.
অ্যানমেরি ছোট পর্দা হলো, সিরিজ হলো, ধাপে ধাপে উঠছো তুমি, এবার তো বড় পর্দার পালা এবং সেখান থেকে হয়তো বলিউডেও যাওয়ার পালা। এসব নিয়ে কি ভাবনা চিন্তা আছে? সবাই প্লিজ প্রার্থনা করো আমি যেন কাজ করতে পারি। আই এম রিয়েলি এক্সাইটেড ফর ইট। ইউ নেভার নো আমি কোথায় কাজ করব, কোথায় আই এম গোয়িং টু রিপ্রেজেন্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ সাউথ ইন্ডিয়া। আই এম ট্রাইং মাই বেস্ট। এবার প্রেয়ার্স, আর কিছু বলার নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট, বোকা বাক্সের কথা বলেছিলাম যে একদম শেষে বলবো। তুমি হয়তো জানো যে ছোট পর্দাকে অনেকদিন পর্যন্ত বোকা বাক্স বলা হয়, তুমি কি সেই জন্যই? ইয়েস, বোকা বাক্সকে সেইভাবেই আমরা তুলে ধরেছি। প্লাস এটাকে এখন টিভি সিরিজ সবকিছুতে একটু সাসপেন্স সাসপেন্স একটু কিছু দেখানোর ইচ্ছা সবার। আমার এখানে কিছু দেখানোর ইচ্ছা নেই, এখানে জাস্ট লাইফ, হাউ লাইফ হ্যাজ সব রকম ফ্লেভার্স। ইট ইজ ফান। সেই মোমেন্টে একটা মেয়ের মুড সুইংস ক্যান হ্যাম্পার এ বয়েজ লাইফ। সেই মোমেন্টে একটা ফ্রেন্ড সার্কেল ক্যান রুইন এ রিলেশনশিপ। It is about everything that life is all about. So that's why Boka Baksho with a slice of life. ছোট পর্দায় এরকম আরো অনেক মণিমুক্ত ছড়ানো আছে অ্যানমেরি টমের মতো, যারা প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছেন ছোট পর্দা থেকে সিরিজ, সিরিজ থেকে বড় পর্দা। তাদের গল্পগুলোও কিন্তু এখন দেখতে হলে চোখ রাখতে হবে আপনাদের দ্য ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় অভিনবর সঙ্গে আমি উপালি, দ্য ওয়ার্ল্ড নিউজ।